পুকুর থেকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য। ভিডিওটি কক্সবাজার জুড়ে সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ ভাইরাল। পুলিশ যাকে পুকুর থেকে তুলে নিয়ে যাচ্ছেন তার নাম আবু বকর সিদ্দিক বাবুল, তবে বাবুল মেম্বার নামে অধিক পরিচিত। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে তার নামে। সেই মামলায় গ্রেপ্তার হন বাবুল মেম্বার, তবে মিথ্যা ও হয়রানির জন্য মামলাটি করা হয়েছে বলে দাবি তার পরিবারের। আজ জামাই বলে আমার দুর্নীতি ন করে তো জনগণের পরিষদ যে তাও জনগণের সেবা পরিষদ চাইছে দে তো একজন মাঝে মাঝে দুশো ধরা দিয়ে তখন সেখানে এত ফান্তাম ঘোরা হয় তাই কেন্দ্র যায় মহা। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও এতদিন পর্যন্ত তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসা যাওয়া করতেন এবং নাগরিক সেবা প্রদান করে আসছিলেন, কিন্তু এতদিন পর হঠাৎ তাকে আটক করাতে ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী। উনি বাবুল অনেক ভালো লোক, স্কুল 9টা ওয়ার্ড আছে, 40টা ওয়ার্ডের মহিলারা উনি সহযোগিতা করতো। উনি অন্য লোকেরা ডাকছে, ডাকার পর এখানে সাইন করছে, সাইন করার পর উনি আমাকে ধরছে। তাহলে ওর কোনো দোষ নেই, দোষ কথা কিছু নেই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি একজন জনপ্রিয় ইউপি সদস্য হওয়ায় তার মুক্তির দাবিতে এলাকাবাসী করেছে মানববন্ধন। পরিবার ও এলাকাবাসী দাবি করছেন আওয়ামী লীগের কোনো পদধারী রাজনৈতিক ব্যক্তি ছিলেন না বাবুল মেম্বার। এছাড়া তিনি কোনো ধরনের অবৈধ অনৈতিক কাজেও লিপ্ত নন, বরং এলাকার সকলে তাকে একজন সৎ ভালো মানুষ হিসেবে জানেন। আমার বাবা কোনোদিন দুর্নীতি কাজ করে নাই, আমার বাবা আওয়ামী লীগ করে এরকম কোনো পোস্টের মতো কোনো আমার বাবার নাম নাই। আমার বাবা একজন জনগণের সেবা করে বসে, সারা জীবন জনগণের সেবা করে বসে। ওনাকে যদি অ্যারেস্ট করা হয়েছে সেগুলো জনগণের সেবা করার ইউনিয়ন পরিষদ ছিল। বাবুল মেম্বারের দীর্ঘদিনের সহকর্মী নারী ইউপি সদস্যও জানান তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তিনি একজন ভালো জনপ্রতিনিধি। বাবুল মেম্বার দুর্নীতি নাই, খুব ভালো একজন সৎ ছেলে, সহজ সরল বুঝাবুঝি একজন মানুষ। এইভাবে যদি আমাদের এলাকার মেম্বার গুলা ধরে নিয়ে যায়, আমাদের এলাকার মানুষজনের কি অবস্থা হবে? রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বরং বাবুলের নামে সদর থানায় মামলা থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওনার নামে আমাদের সদর থানায় তদন্তাধীন মামলা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি এনাম 520 জনের নামে যে মামলাটা দায়ের করেছেন, সেই মামলায় উনি জাহান্নামী আসামি ছিলেন। সেই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনে বিরোধীদের আটকের নামে নিরীহ মানুষকে হয়রানি না করা এবং মামলা বাণিজ্য থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন কক্সবাজারের সচেতন মহল। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে কালের কণ্ঠ।